This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একবার স্বাগত টিভি9 বাংলায়। নজর এই মুহূর্তের বড় খবরের দিকে। পুজোর আগেই তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় প্রথম চার্জশিট সিবিআই তদন্ত ভার পাওয়ার 56 দিনের মাথায় চার্জশিট। মত্ত অবস্থায় ধর্ষণ খুন করেছে সঞ্জয় রায়। তথ্য প্রমাণ লোপাট হয়েছে উল্লেখ রয়েছে চার্জশিটে। খবর সূত্রের 200 জনের সাক্ষ্য নিয়ে 213 পাতার চার্জশিট। গত 9 আগস্ট আরজি করের সেমিনার রুমে খুন ধর্ষণ করা হয় চেস্ট মেডিসিনের পিজিটিকে। আর সিবিআই এর প্রথমবার চার্জশিটে নাম একজনের। এরপর আরও সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় এজেন্সি, আর সেখানে আরও বেশ কয়েকজনের নাম থাকতে পারে বলে খবর। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। বিকাশবাবু, আপনি চার্জশিটে কিভাবে দেখছেন এবং প্রথমবার কারোর নাম মেনশন এবং যে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি সামনে এসছে, কি বলবেন? দেখুন, প্রাথমিক চার্জশিট হয়েছে, চার্জশিট কি আছে না দেখে কিছু বলা সম্ভব না, উচিত না। তবে এটা অনগোয়িং ইনভেস্টিগেশন, এত তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শেষ হবে না। আরো যে সমস্ত তথ্য আসবে তার ভিত্তিতেই চূড়ান্ত বিচার শুরু হবে, বিচার প্রক্রিয়া শুরু হবে। এই অবস্থায় কোনো মন্তব্য করাটা আমার পক্ষে সমীচীন না। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কিন্তু প্রথম যে চার্জশিট সামনে এসেছে, যে প্রথম চার্জশিট তৈরি হয়েছে, তা নিয়ে কি বলছেন চিকিৎসক মহল, কি বলছেন রাজনৈতিক মহলের নেতা নেত্রীরা, শোনা যায়। শুধুমাত্র সঞ্জয় রায়কে প্রাথমিকভাবে আমরা অ্যাকিউজড হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, একটা বিশাল সংখ্যক মানুষ এটার সাথে জড়িত আমরা দেখতে পেয়েছি, কিন্তু তাদের নাম আসেনি। আমরা আশা করব ভবিষ্যতে এই তদন্তের আরও প্রোগ্রেস হবে এবং আমাদেরও অনেক পথ যাওয়া বাকি এবং বিচার প্রক্রিয়ারও অনেক পথ যাওয়া বাকি। মাত্র 10 ফুট দূরে যেখানে ওয়ার্ড সিস্টাররা কাজ করছে, সেখান থেকে মাত্র 10 ফুট দূরে একটা সেমিনার রুমে একা একজনের পক্ষে এত কিছু করা কি সম্ভব? আমার তো তা বলে মনে হয় না। ঠিক আছে, বাকি সঞ্জয় রায়কে দোষী এখন চার্জশিটে নাম পেশ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এত তথ্য প্রমাণ লোপাট, কলকাতা পুলিশের পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যেভাবেই হোক না কেন জড়িত থাকা, এবং যে প্রাতিষ্ঠানিক খুনের যে তার প্রিন্সিপাল হোক বা ফরেন্সিক মেডিসিনের যে ডেমনস্ট্রেটর, সেখান থেকে পোস্টমর্টেম ঠিকঠাক হয়েছে কিনা, সব কিছুই কিন্তু এখনও প্রমাণ আস্তে আস্তে হয়তো বেরোবে। আমরা আশা রাখবো যে সিবিআই আরও সুদূর প্রসারী তদন্ত করে আরও সমস্ত কিছু বের করে আনবে। একজনের পক্ষে এতটা কিন্তু করা অসম্ভব বলেই মনে হয়। আর শুধুমাত্র সঞ্জয় রায় যদি ইনভলভ থাকে, একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচানোর জন্য একটা প্রিন্সিপাল, যতজন অ্যাকিউজড আমরা পাচ্ছি যে প্রমাণ লোপাটের কাছে জড়িত, কলকাতা পুলিশ এত রকমভাবে কি ইনভলভ হতো? এত পরিমাণ লোক, এত বড় বড় মাথারা কি একজন সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যই কি এই এতগুলো প্রমাণ লোপাট করার জন্য এগিয়ে আসলেন? কোনো অন্যান্য যে মামলার ক্ষেত্রে যেসব সেটিং তত্ত্ব এইসব নানা রকম আমরা শুনি সংবাদ মাধ্যমে বা ইত্যাদিতে, সেটা এই মামলার ক্ষেত্রে করবে না, এই আশা আমরা করছি, এই দাবিও আমরা করছি। এবং সেখানে প্রকৃত সত্য যেটা, সেটাই তথ্য সমক্ষে জনসমক্ষে নিয়ে আসবে। আমরা সিবিআই এর রিপোর্ট এখনো পাইনি, কিন্তু আমরা দেখেছি যে প্রধান বিচারপতির শিউরে ওটা দেখেছি, তিনি বলেছেন ইট ইজ ভেরি ডিস্টার্বিং। তো যদি সঞ্জয় রায় যদি খুনিয়া ধর্ষক হবে, তাহলে হচ্ছে যে ডিস্টার্বিং কেন হবে এটা সিবিআই এর কাছে। আমার আশা যে সিবিআই এরপরে একে একে তাদের সবার বিরুদ্ধে চার্জশিট জমা দেবেন। এবং এটাও ঠিক যে মহামান্য সুপ্রিম কোর্ট তারা যে মনিটরিং করছেন এই তদন্তের বিষয়ে, এবং সেখানে তাদের যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট, সেই রিপোর্টে মাননীয় প্রধান বিচারপতি যেরকম শিউরে উঠেছিলেন, সেই শিউরে ওঠার বিষয়টাও নিশ্চয়ই তারা তদন্তের মাধ্যমে চার্জশিটের মধ্যে আনবেন, যে বিষয়টা কি ছিল। প্রমাণিত কিভাবে হচ্ছে যে ও ধর্ষণ করেছে মত্ত অবস্থায়? তার রিপোর্টগুলো কোথায়? ফরেনসিক রিপোর্টগুলো কোথায়? যতক্ষণ না সেই ফরেনসিক রিপোর্টগুলো আসছে, ততক্ষণ আমি বিশ্বাস করি না যে ও একমাত্র এই খুন এবং ধর্ষণটি করেছে। কারণ পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে 24টি আঘাত হয়েছে এবং আরো বেশি আঘাত আছে। সেই সমস্ত আঘাতগুলো ওই একটা লোকের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু কারা প্রশ্রয় দিল, কাদের ইন্ধনে সব কাণ্ড ঘটছে? দুর্নীতির ভয়াবহতা এমন যে হাসপাতালের মধ্যে খুন হতে হলো কেন, এবং কারা তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা করলো কার নির্দেশে, খুবই ইম্পর্টেন্ট।